বাপ, এখানে দেখছি মেকআপের ফ্যাক্টরি। আমি দূর থেকে তো ভাবছিলাম খ্যাকশিয়াল বসে আছে এখানে। কালামানিক কষ আর খ্যাকশিয়াল কষ, এসব কইয়া কোনো লাভ নাই। আমি আমার এই যে বদনটাকে, এই যে চেহারা বদনকে, কালা জিনিসটাকে আমি এবারে সাদা ফর্সা বানাইয়া তারপরে ছাড়বো। এই তুই সারা শরীরে মুখে কি মাখিছিস? হ্যাঁ, অনেক কিছু মাখিছি, বলবো? এই যে পোড়া মাটি, সেই পোড়া মাটির সঙ্গে মনে কর যে কাঁচা হলুদ মিশাইছি, ঘাস মিলাইছি, তারপরে মনে করে গোলাপ জল মিশাইছি, তারপরে মনে করো পাতা লতা অনেক কিছু মিলাইছি, মিলাই একটা হামান দিস্তা দিয়ে ঘটা দিয়ে একটা ফিন্নি টাইপ বানাইছি। এতে খাইতেও পারবি, বুঝতে পারছিস? হবে না নে, হবে না নে, কোনো কাজ হবে না নে। তুই যে কাইল্লা, তুই জীবনে ফর্সা হতে পারবি না রে, আমি কয়ে দিলাম। দেখিস তোর সমস্যা কি? তুই সবসময় কালামানিক কালামানিক কস কেন? হ্যাঁ, এত হিট দিয়ে কথা কস কেন তুই? আরে কাইল্লা রে, কাইল্লা কব না তা কি কব? ফর্সা খাবো নাকি? তাছাড়া আমি তো তোরে ভালোবেসে আদর। তোমার আর ভালোবাসা লাগবে না, আদর সোহাগ লাগবে না। আমার জরুরি কাম আছে, আমার জরুরি কাম আছে। সর যা, সর। তোমার যে কি জরুরি কাম সেটা আমি ভালো করেই জানি। ঘন্টা জানো তুমি? কি জানো তুমি? আজকে আমার বউ দেখতে যাবো, বিয়ের পাত্র হিসাবে যাবো, সাইজা গুইজা যাবো। সেই কারণে দেখাস না ভালো করে দেখা গেছে, চুলের কাটিং দেখেছিস? স্পাইক কাটিং দিয়েছি, এই যে শেপ করে এসেছি, ফোম দিয়ে শেপ করে দিয়েছে, সব কিছু মিলে একটা অন্যরকম। এবার ফর্সা হয়ে তারপর যাবো এক চান্সে বিয়ে। শোন, স্পাইক করে চুলটা যতই খাড়া করিস আর হচ্ছে ফোম দিয়ে যতই শেপ করে একদম ক্লিয়ার হয়ে যায়, কোনো কাজ হবে না নে। তোর সরাসরি যে অবস্থা কাইল্লা, কোনো মেয়ে তোরে পছন্দ করবে না। একটা কাজ করতে পারিস, তুই সারা শরীর প্লাস্টিক সার্জারি করে ফেলাবি। তালি পরে কি হবে, আমার মতন স্মার্ট হয়ে যাবি, সব মেয়ে তোরে পছন্দ করবে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। পিঁপড়ার মতন মেয়েরা তোর পেছনে ছুটবে, পিঁপড়ার মতন। লেকচার শোনার জন্য আমি এনে বসে নেই, লেকচার মারতেছে। ছাড়েন দে, লেকচার মারতেছে। ভালো কথা কইছিলাম। কিরে তুই এরকম করতেছস কে? আমরা এখানে চুরি করতে আইছি, তুই চুপচাপ ব। মামা, আমার জায়গা থাকলে তুমি বুঝতে পারতা আমার যে কি অবস্থা, আমার যে কেমন লাগতেছে। এটা আমি তোমার বুঝাই কইতে পারতাম না। মামা, এই আমার পাউডারটা কি মা এখন ঠিক আছে? মানে ফর্সা লাগতেছে না কাছে একটু, নাকি মানে কালারটা ডাবছে না? আমি তো পুরো কালারটা দেখানোর জন্য পুরো একদম সব কিছু আটকাই লইছি আর কি, ঠিক আছে না? এই সমস্ত পাউডার ঘষাঘষি কইরা তোর কালার আরো ডিসকালার হয়ে গেছে। তোর যদি কপালে থাকে এই মায়ের লগে তোর বিয়ে হইব। আর তাছাড়া ওরা তো তোর সম্পর্কে জানে, আর মাইয়ের যে মামা হ্যাঁ তো তোরা চিনে। সেটা ঠিক আছে, কিন্তু মাইয়ে যদি না জানে, পরে মাইয়ে যদি আমার লাগে বিট্টা করে, আমার যদি উষ্টা দিয়ে ফালাই দিয়ে চলে যায়, আমার যদি বিয়ে ভেঙে যায় মামা। কি কি কথা কইতাছস রে তুই? তোরে এখন পর্যন্ত বিয়েই করাইতে পারলাম, তুই সংসার ভাঙার কথা কইতাছস? সংসার ভাঙলে আবার বিয়া দিব তোরে? তোর বাবা এক বিয়ে করতে পারতেছি না, উনি আর একটা বিয়ে দেবে। আমি এমনিতেই পাউডারে পাগল হয়ে যেতেছি, আমি কি পাউডারের গুদাম নিয়ে যাবো ওই জায়গায়? আরে তুই একটু ধীরে সুস্থে একটু ব। আচ্ছা বলতেছে, আয়না আছে? মানে আয়না তোমার কাছে? থাক, আয়না লাগবো না, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা না, একটু চুপচাপ ববি তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম দাও তুমি আবার। আর গাধার বাচ্চা সালাম আমি দেই না, সালাম দেয় ওইদিকে, ওইদিকে।
ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি করতেছেন আপনি? এত লজ্জা পাইতেছেন কে? আচ্ছা বউ আমি না আপনি? তাকান আমার দিকে। তুমি আমার দিকে টিটকানি মারতেছো না? আমি জানতাম, আমি আগেই জানতাম আমার দেখলে তোমার পছন্দ হবে না। আসলে বিয়ে করানোর কোনো যোগ্যতাই আমার নাই। আমি ওই জন্য হাসতেছি না, আমি হাসতেছি আপনার মুখে এই যে পাউডার মাখানো এগুলা দেখা। পাউডার মারি আর যাই মারি, আসলে আমার যে কালা চেহারা, এই চেহারা জীবনে কোনোদিন ফর্সা হইতো না, আমি এটা বুঝে গেছি। আচ্ছা আমি কালা দেখে তুমি কি আমার সাইডে চলে যাবা? কি সব আবল তাবল কথা কইতেছেন আপনি? আমি কি বিয়ে করছি সাইরা যাওয়ার লইগা? না এটা ঠিক আছে, কিন্তু আমি যে কালার কালা, আমার ব্যক্তি কয় যে আমার এই কালা অবস্থা দেখা আমার বউ নাকি বাসর ঘরে পলাই যাব। মানুষ তো ভুল কথা কইছে। কই আমি কি পালাইছি? আমি তো আপনারে যাই না শুই নাই বিয়ে করছি। আপনি যখন আমাগো বাড়িতে গিয়ে বইয়া রইছিলেন, আমি তখন আপনারে বেড়ার ফাঁক দিয়ে দেখছিলাম, আর তখনই আপনার আমার পছন্দ হয়ে গেছে। কি কও? আমার তোমার পছন্দ হয়েছে? আমার কি দেখে তোমার পছন্দ হলো? কি কারণে তুমি আমার পছন্দ হলো? যারে ভালো লাগে তার এমনিতেই ভালো লাগে, কোনো কারণ লাগে না। এখন জানতো পাউডার টাউডার মুছে আসেন, জান। কি হয়েছে? জান। এই 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 খারা এই সমস্যা কি তোর? তুই আমার বাড়ির উল্টা পাশে ধনসা খেতে বসা তুই বাড়ির দিকে গুজুজ করে চাইতেছস। কি তোর মতলবটা কি? তোর উদ্দেশ্যটা কি? এত গুজুজ করতেছস কেন তুই? কি উল্টা পাল্টা কথা কইতাছস ছাগল? এই তুই আমার ছাগল গলি কেন? তুই আমার বাড়ির দিকে উকি ঝুঁকি মারতেছস, গুজগুজ করতেছস, তুই আমারে আবার কইতেছস ছাগল। তোর সাহস তো কম না। আরে আমি তোর ছাগল গমুকে? আমি কইতেছিলাম গতকালকে রাতে আমাকে ছাগলটা হারাই গেছে, ওইটা খুঁজতে বেরোইছিলাম আর কি। হ্যাঁ, তুমি কি মনে করছো আমি সেই বোকা আছি? আমি কিন্তু সেই বোকা এখন আর নাই। আমি কিন্তু আগস্টে অনেক চালাক হয়ে গেছি। আমার বউ এক রাইতে আমার চালাক বানাই দিছে। সে আমার শিখাই দিছে কিভাবে বিলাই মারতে হয়। তুমি কি মনে করছো? তুমি যে আমার বউরে এখানে দেখার লেগে আইছো, এখানে গুজগুজ করতেছো, সেটা আমি ঠিক বুঝে গেছি, বুঝছো? কি কইতাছস এসব? শোন, আমার কারো বউ দেখা তো জ্বলে না। আমি চাইলে সকাল বিকালে এরকম বিয়া করতে পারি। আমার ফিগার দেখছস? তোর চাইতে অনেক সুন্দর ফিগার আমার। ওরে পাগলা, বিয়ে করা তো সহজ না রে পাগলা। বিয়ে করা যে কত কঠিন, তাকত লাগে, সাহস লাগে। বিলাই খুঁজা পাও নাই, তুমি এবার বিয়ে করবা না? তুমি ধনচা গাছের পাশে ঘুরতে থাকবা, কিন্তু বিলাই খুঁজা পাবা না। এত সোজা না বিয়ে করা, এটা বুঝ হারাই। আমি বুঝি। ঠাড়া মন করে বয়া করে রাখছেন। দূর রোদ বেটা, মানুষের ভাগ্য চিন্তা কর, ভাগ্য।
মানিক যে কি সুন্দর একটা বউ আনছে বিয়ে করে দেখছো? তো আনবো না, ওর ভাগ্য আছে দেখেই আনছে। হ্যাঁ, বউ নাম যেমন পড়ি দেখতেও পড়ি। মিয়া, আমি চিন্তা করি কালার করে কালা মাইনকে এত সুন্দর বউ পাইলো কেমনে? আমরা কি করছি দেখছো? বউটা দেখতে যেমন সুন্দর, শালার তেমনি আলা। গ্রামে পুরো হুলস্থুল লাগাইছে, মেয়ে গ্রামের মানুষ তো ভাগ্য লেগেছে বউ দেওয়ার লেগে। এ মানিক ভাই, দিকে আরে দিকে কই যা? বাজার যাবো, ওই শ্বশুর বাড়ি থেকে লোকজন আইবো, মাছ টাছ কিনতে হইব, কালী বাউস, তারপর হচ্ছে রুই কাতল বোয়াল, তারপরে পাকিস্তানি দেশি মুরগি কিনতে হইব, গরু মাংস কিনতে হইব, মেলা সবজি টবজি মিষ্টি কুমড় টুমড় অনেক কিছু কিনতে হবে। বাজারে দিতেছি। আমার না ভাই, আমার সাথে বই একটু আড্ডা দাও। না না, এখন আড্ডা দাম যাবো না, বাজার যেতে হবো, মেহমান আসবো, বুঝছ না, অনেক কাজ। হ্যাঁ, ব্যস্ত তো থাকবো না। এখন তো আমরা ভাই না, যখন বউ আসছিল না তখন তো আমাকে লগে লগে ঘুরছো, পিছে পিছে ঘুরছো, ঠিক না? বাজারে গিয়ে সুন্দর চা খাইছো, আর এখন তো আমাকে লগে চা খাইবা না, খাইবা বাড়ি থেকে বউ রাতে চা। আরে বাবারে, তোরা একটা বিয়ে কর না, তোর মেয়ে কোনো সমস্যা কি? ভাই, হ্যাঁ, তুমি তাহলে খাও, ভাই যখন বাজারে যাও, ভাইয়ের লোক আমি চাই। একলা একলা থাকবো। তুমি তাহলে বাড়িতে যাও, যাও। আয়, ভাই শোনো। কি কিছু কবি? ভাই, তোমার একটা কথা কওয়ার ছিল। ভাবির কোনো বুনটিন আছে? হ্যাঁ, ভাবির আপন ছোট বোন আছে? ও বংশ ওই একলাই, কোনো বই নেই, কিচ্ছু নেই, চাচা তো, খালা তো, মামা তো, জেঠা তো, ফুফা তো কোনোটাই নাই। কিছুই নাই। ওই বংশে অনেক গল্প আছে। ওই বংশে একবার এক মহিলা একটা সাপ পিটিয়ে মেরে ফেলেছিল। এরপর থেকে ওই সাপের গোষ্ঠী মনে করে বরদোয়া দিচ্ছে। তারপর থেকে ওই বংশে কোনো মাইয়া হয় না, সব পোলা, সব করে খালি পোলা পোলা, খালি পোলা আর পোলা, পোলা একদম কিলবিল কিলবিল করে, কোনো মাইয়াই নেই। আচ্ছা, চল বাজারে যাই, বাজারে যাই, বাজার যাই, আমি বোয়াল মাছটা যে কিনে নিয়ে আস, তুই আমার হেল্প করবি। তুমি আমার ভাই না, তুমি আমার শত্রু। অলরেডি আমার মাথাটা ব্যথা করতেছে, বুঝতেছো না? তুমি আমার মাথা যে ঘুরাইতেছে তোমার এই জায়গায় খারায়া। না না, এটা তুই করিস না রে ভাই, আমি কল্পনা করে ফেলাইছি তোর মাথায় সাজির মতো জিনিসপত্র, এই কল্পনাটা তো আমি নষ্ট করতে পারি। চল ভাই, আমার শরীরটা ভালো না ভাই, আমার যাইতে দাও, আমি যাবো না। কইলি আমি যাইতাম না ভাই, আমি তো যাইতাম না। ভাই, আমি যাইতাম না। ইয়ার কি মানে আমার বাইরে হবে, জলস্থি ও আমার বাইরে হবে। চাই খাবো না, চাই বানাবো আমার জন্য। কি সব কথাবার্তাও তোমরা বলো? সুন্দর একটা মিয়া বিয়া করছে, সেটা নিয়ে সারাদিন লাফালাফি করছে কেন? এই গ্রামে কেউ সুন্দরী মাইয়া বিয়া করে নাই, ও একাই বিয়া করছে। শোন, আমি যদি বিয়া করি, ওর চাইতে সুন্দরী একটা মাইয়া বিয়া করতে পারি, একদম বিশ্ব সুন্দরী বিয়া করতে পারি। তোমারও তো চলে কা, তুমি একটা রকম করে দেখাতে পারো না। ফালতু কথা কমানো হয়েছে না, একদম ফালতু কথা কমানো, একদম মেরে ভালো। তোদের মতো লোকের সাথে গ্রামে টাকা ঠিক না। আমার বাপ দুবাই থেকে, আমিও দুবাই যাবো গা। তারা পাসপোর্টটা ঠিক করতেছি, ভিসাটা হইলে আমি যাবো গা। তোরা থাকিস কাইল্লা মালিকের সাথে, এই স্মার্ট পুলার সাথে তোরা থাকতে পারবি না। ফালতু করে কাট। এই জলিল ভাই, এই জলিল ভাই, ভাই, তুমি এত উত্তেজনা হয়ে কই দিতেছ? তোরা যা শুরু করছোস, উত্তেজনা না হয়ে থাকুন যায়। মা, আমরা আবার কি শুরু করছি? আরে জেনে যায় শুধু মাইনকা মাইনকা মাইনকা। চার দোকানে গেছিলাম, সেখানেও মাইনকা। আরে গ্রামে কি একাই সুন্দর মাই বিয়ে করছে নাকি? শুধু মাইনকা মাইনকা করে। ভাই, তোমার বুঝতেছি না মাইনকার লগে তোমার কি সমস্যা? মাইনকা বিয়া করছে করছে, কিন্তু ভাই মাইনকার বল লাগে আগে পিছে তোমার কিছু আসিল না? কিছুর দিকে রাখাও তো। এই ফালতু কথা কবি না, তুই পেছন থেকে ডাকছিস আমার এসে কথা কওয়ার জন্য কেন? না ভাই, শুনো, তুমি একেবারে ঠিক কথাই কইছো ভাই। মাইনকা বিয়া করে নিজের এলাকার সেলিব্রিটি ভাবতাছে। হ, ও খুব বাড়াবাড়ি করতেছে। ও নিজের সেলিব্রিটি ভাবা শুরু করছে, ভাইরাল হয়ে গেছে ও। শুধু এইটা, আরো এলাকা কি কি কথা কইতাছে এটার খবর রাখছো কিছু? আবার কি কইতাছো? কি কয় নাই কও। আমি গেছিলাম ভাই খোঁজ খবর নিতে, ভাই কেমন আছেন হাসি মুখে। ও মামার তুই না জলিলের সামসা? তোর জলিল বাইরে গিয়া কবি বুকের যদি পাড়াতে আমার বউর মতো সুন্দরী বউ বিয়া করে দেয় দিতে যা। আমার ভাই যে খারাপ লাগছে, যে কষ্ট লাগছে, তোমার কি কম কও। কি ওই কথা কইছে? হ ভাই, ওই কথা কইছে, বিশ্বাস হইতাছে না। 103 না 330 ভাই, বিশ্বাস করো। ও খুব বেশি বাড়াবাড়ি করতেছে, ওর পাংখা গজাইছে, ওর পাংখা কাটার আমি ব্যবস্থা করতেছি। ভাই পাংখা করো ঠিক আছে, যাই করো না কেন, আমার মাথা একটা জিনিস ধরতেছে না ভাই। ওই মাইনকা কাইল্লার ঘরে কাইল্লা কেমনে এত সুন্দরী পরীর মতো বউ পাই যে কও তো। আবার নাকি মাইয়ার বয়স 18 হয় নাই, 18 নিচে। তারপর আবার আরেক কথা শুনছি কি জানো, মাইয়ার গার্জিয়ান নাকি এই বিয়াতে রাজি ছিল না, ওর সম্পত্তি সব দিয়া এই মায়ের বিয়া করছে। তুই সত্যি কইতাছস এই মাইয়ার বয়স 18 হয় নাই?
ভাই তুমি আমার বিশ্বাস করো না, আমি এলাকার মানুষের কাছে যেটা শুনছি আমি তোমার এইটাই কইলাম। তাই তো কই, এই পরীর মতন মাইয়াটারে কাইল্লা মানিকের কাছে কেমনে বিয়া দিল? ভাই বাপ মা যদি থাকতো তাহলে কি দিত? বাপ মা তো শুরু বেলায় মারা গেছে, মানুষ হচ্ছে মামার কাছে। তুই সত্যি কইতাছস? হ। এইবার বুঝছি, কি? ওই মামাটা টাকার লোভে কাইল্লা মানিকের কাছে টাকা নিয়ে এই মাইয়াটারে বিয়া দিছে। শোন, মানিকটা তো পুলিশে ধরে নিয়ে যাইব। পুলিশে ধরে নিয়ে যাবো কেন? আরে ওর নামে তো মামলা হইব। ভাই মামলা কেন? 18 বছর কম বয়সে মায়া বিয়া করছে না, তুই কইলি না? হ্যাঁ। সে তো বাল্য বিবাহ অপরাধ, সরকারি নিয়ম আছে, মামলা হইব, পুলিশ আইব, সাংবাদিক আইব, কত কি হইব, তুই দেখবি এবার খবর আছে। কোন কি ভাই সরকারি আইনে মামলা? তাইলে তো নিশ্চিত 7 বছর 8 বছর জেল। আর বেশিও হইতে পারে, যাবজ্জীবন হোক, সমস্যা কি? আমি আর তুমি তো তাহলে একটা কথা কম, ওই যদি জেলে জায়গা আমি চলে গেলাম। তাড়াতাড়ি আসেন, সারাদিন আমার একলা একলা ভালো লাগে না। অবশ্যই তাড়াতাড়ি আসো। কি কও তুমি? ঘরের মধ্যে আমি পরে রেখে কি বাইরে বাইরে ঘুরুম? হইছে, আর ডং করন লাগবো না। ঢং না, হাসা কথা করতেছি। শোনো বউ, আমি যে তোমার বিয়ে করছি না, এত সুন্দরী মেয়ে যে আমি ঘরে নিয়ে আসছি, গ্রামের একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম ইয়াং ছেলে পেলে বুড়া মানুষ সবাই মনে করে হিংসায় জ্বলে পড়ে একদম ছারখার হয়ে যেতেছে। তাই আমার অনেক চিন্তা, তোমার নিয়ে খুব চিন্তা হয় বউ। দেখেন, আপনার আমার নিয়ে চিন্তা করন লাগবো না। আমি পড়ি, আমি জানি কখন কি করণ লাগবো। তোমার একটু গজ দাঁতের হাসিটা দেখি। এই, তোর সমস্যা কি? তুই আমার বাড়ির আশপাশে গুজুজ করতেছিস কেন? আরে গুজ গুজ করি না তো, এই পথ দিয়ে যাইতেছিলাম, একটু পানির তৃষ্ণা লাগছে, ভাবছিলাম তোর বাড়িতে একটু পানি খাইয়া যায় আর কি। পানি খেয়ে যায় না? পানি খেয়ে যায়, কারণ পানি খাওয়ার কোনো জায়গা নাই। ওই পিছনে চাহিদা ওই যে বাড়িটা, ওই পরে তুই যে পানি খেতে পারস না। আরো তো আশেপাশে বাড়ি আছে, এই পুকুর আছে, পুকুর থেকে সুন্দর করে পানি খাইলো। দেখছেন ভাবি, দেখছেন, এক গ্লাস পানি চাইছি, তাতে কি কয়? দেখ, আমি কিন্তু তোর শত্রু না, আমি তোর ভালোই চাই। শুনলাম গ্রামে নাকি সাংবাদিক আইব আজকে বিকালে। এই, গ্রামে সাংবাদিক আইব না, পুলিশ আইব না, কি হইব আমার কি? আমি কি চোর না ডাকাইতে? আমি ডাকাতি করছি? আমিও সেটাই কই, তুই চোরও না, ডাকাতও না। তুই না হয় কম বয়সে একটা মেয়ের বিয়া করছস, মানে 18 বছরের কম বয়সে মেয়ে বিয়া করলে বাল্য বিবাহ আইনে একটা অপরাধ হয়, তুই তো সেটাই করছস, এর বেশি তুই কিছু করস নাই, তোর আর কি হইব? তুই এটা কি কস? মানে এটা কোনো সমস্যা হইব? না, সমস্যা তেমন কিছু না, সাংবাদিক আইব, তোর ছবি তুলে নিয়ে যাবো পত্রিকায়, তোর নিয়ে একটা নিউজ করবো, অপরাধ ভাঙছস, তারপর পুলিশ আসবো, থানা থেকে তোরে ধরে নিয়েও যেতে পারে, এর বেশি কিছু আর হইব না। কসকে কসকে দোস্ত, তুই কি কস? মানে আচ্ছা দোস্ত, তুই তো আমার ল্যাংটা করে বন্ধু, তুই জিনিসটা একটু ধামা চাপাতে না দোস্ত, তুই তো অনেক ল্যাঙ্গের জানাস, একটু ধামা চাপাতে না দোস্ত। ঠিক আছে, দেখি। পানি খাবি না? না, এখন আর পানি খাবো না। শুনছো বউ, শুনছো জলিলা খারে খারে কি কইলো? আমার কপালে সুখ সয় না, আমি কালা তো, এই কালা কপালে সুখ সয় না, কেউ সহ্য করতে পারতেছে না, সবাই মিলে আমার পিছনে লাগছে। এই জলিলা আমার ষড়যন্ত্র কইরা আমার জেলের ভাত খাওয়াইবো, সব আর ষড়যন্ত্র। আমার আর জীবনে শান্তি হইব না, আমার শান্তি হইব না। আপনি তো পেরেশানি হইতেছেন কেন? পেরেশান হইতাম না কেন? পেরেশান হইতাম না? তুমি কি কইতেছো? তুমি শুনছো আমি যে কম বয়সী মেয়ে বিয়ে করছি, এই খবর সে পুলিশের কাছে জানাইবো, সাংবাদিক জানবো, মানে তারপরে দেখবা ঠিক একটা ভেজাল লাগাবো, ভেজাল লাগা
আমি তোমার 14 শিখের মধ্যে ঢুকে যাবো, আরো শান্তিতে মনে করো যে ঘুরে বেড়াইবো। আমি বেড়াশাড়ি করতাম না, তাহলে কি করতাম? আপনি এত চিন্তা করেন না তো, আমি তো আছি, আমি সব কিছু দেখব। ভয় পাইলে মানুষ আরো মাথায় চইরা বসে। আমার নাম পরি, খালি এটা মনে রাখবেন। আহেন ভিতর আহেন, আজকে আপনার কোথাও যাওয়া লাগবে না, আহেন। পানিটা দাও। কালা মানিক কামটা ঠিক করলো। একটা শিশু মাইয়া, দুধের শিশু, এই মায়াটারে বিয়া করলো। আরে বয়স 18 বছর হয় নাই, আর মায়ের মায়াটা কি করলো? মাইয়ার মামা টাকা লোভে পয়রা মানিকের কাছে দিল বিয়া দিয়া। ইয়া সাংবাদিক আইব, মামলা হইব, থানা পুলিশ হইব, কত কি হইব, এখন অনেক ব্যাপার স্যাপার আছে। এই মিয়া, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? সাংবাদিক, পুলিশ, থানা সব এক করে লাইতেছো। এই, এটা কোনো কথা কইলেন? আমরা এই সমাজের মানুষ না? আমাদের দায়িত্ব কর্তব্য আছে না? আরে আমার সমাজ দরদি, মানিক একটা ভালো বিয়ে করছে, এটাও তোমার সহ্য হয় না, তাই না? মিয়া মনু, তোমরা আমারে বুঝলা না, বুঝতেও পারবা না। আমি যে এই সমাজের জন্য কি কাজ করতেছি তোমরা এখন বুঝবা না, সময় হলে টের পাইবা। আরে হ হ, বুঝি বুঝি, সবই বুঝি। মানিক একটা ভালো পোলা, আর এটার পিছনে তোমরা সবাই লাগছো। ফালতু কথা কইবা না। ওই কাইল্লা মানিকের বউ নিয়ে আমার অত। এই জলিল ভাই, আরে কি হয়েছে কবি তো? তারা হুইরা কে কেন ডাকস? কি হয়েছে কনা? ভাই কি হয় নাই ক? আমি মানিকের বাড়িতে গেছিলাম, তারপর মানিকের বউ আমার আলারে নিয়ে কি কইতে জানো? কি কইছে সেটা কবি তো? গোপনে তোমার লাগে দেখা করতে কইছে। গোপনে? তাইলে মনে হয় আমার দেখতে খুব হ্যান্ডসাম লাগতেছে, মানিকটা পছন্দ করে নাই, সেই জন্য দেখা করতে কইছে। কি কস? ভাই তুমি যে কি কও না, তোমার চেয়ে হিরো মার্কা ওই কাইল্লার ঘরে গেলে মানিককা এই পরীর মতো বউ করে ভালোবাসে, এটা তো এমনি দেখাইতাছে, বুঝো না? তোমার দেখে তো ফিট খেয়ে গেছে, কারণ আমার ভাইয়ের বডি হলো শাহরুখ খানের মতো বডি, বুঝো নাই? হাসা কইতাছস? হাসা কম না মিথ্যা কম, আমি কোনোদিন তোমার লগে মিছা কথা কইছি কও? এটা ঠিক আছে। শোন, আমার সাথে যে দেখা করতে কইছি এই কথা কেউ যেন না জানে। কেউ জানবো না, কাকপোক কেউ জানবো না, আর আমিও তো কাঁচা না। আচ্ছা, আমার কখন দেখা করতে কইছে? ভাই সন্ধ্যার পরে বাড়ির পিছে। আচ্ছা শোন, তুই এখন বাজারে যাবি। আচ্ছা বাজারে যাইয়া আমার জন্য ফাইন দেখে একটা ক্রিম কিনবি, ফর্সা হয়ে যাইতে আর কি। ঠিক আছে, হিরোর মতো দেখতে হবে না। দাঁড়া, একটা ক্রিমের দাম 100 টাকা। একটা ক্রিম কিনে নিয়ে আসবি, 100 টাকা দিলে হইতো না? ক্রিমটা নিয়ে আসবি, সন্ধ্যা টাকা পাবি, যা। যেতেছি। কে আপনি? আমি মানিকের বউ। ভয় পাইছেন? আপনি মানিকের বউ মানে আমাকে ভাবি? হ, আমি। তো ভাবি আপনার এই অবস্থা কেন? কি অবস্থা? আমি তো এমনই, এইটাই আমার আসল চেহারা। কি বলেন? আপনি মানিকের বউ নাকি আপনি জিন ভূত? আমার তো বিশ্বাস হইতেছে না। মা, ভূত হইতে যাবো কেন? আমি তো পড়ি, মানিকের বউ পড়ি। আর যদি বিশ্বাস না হয় শুয়ে দেখতে পারেন, নেন শুয়ে দেখেন। না 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 না, আমি শুয়ে দেখুন, আপনি দূরে থাকেন। দেখেন জলিল ভাই, আপনি খামাখা হিংসা করে আমার স্বামীরে হয়রানি করতেছেন। মানুষ যেটা দেখে ওটা আসলে সত্যি না। আমি অত ফর্সা না, কিন্তু আমার এক খালাতো ভাই বিদেশ থাকে, বিদেশ থেকে আমার জন্য একটা বিদেশি ক্রিম আইনা দিছিল। ওইটা মাখলে এত ফর্সা হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়,
আপনি কাছে দেখতে পারেন আমি এখন যেমন আমি আসলেই এমন। শুধু শুধু আপনি আমার স্বামীরে হয়রানি করেন না, মানুষ তো অযথাই ভুল বুঝতেছে। আপনি কাছে দেখতে পারেন আমি এমনই, দেখেন আপনি আমারে ধইরা দেখেন, ছুঁয়ে দেখেন। না না, আমি দেখছি ভাবি, কাছে যাওয়ার দরকার নেই, আমি দূরতেই দেখছি। আমি এখন আসি। আরে আরে কই যাইতেছেন? এত কষ্ট করে আইছেন, একটু কথাবার্তা কমু না? ভিতরে আহেন। না না ভাবি, আমি কথা বলবো না। আরে আরে ওরে পরি, আজকে আরো তো ফেলে কাম গেছে, একটু পানি খাওয়াও, চলে আসছি গো। অপর ওই আপনি কেডা? ওই আপনি কে? আমি পড়ি। পরি মানে? কোন পরি? কিসের পরি? কোথায় গেছেন আপনি? এই কিসের পরি আপনি? আপনার বউ পড়ি। আমার পরি মানে আপনি? এই কি বলতেছেন আপনি? আপনি তো পত্নী। পরি আমি কোথেকে? এই পরি, পরি, এই এদিকে এসো। আমি কোনো পেতনি না, আমি আপনার বউ পড়ি। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখেন, আমি পড়ি। কি করতেছিস? আমি কি দেখতেছি? তুমি এমন কেমন হইলাম? আমি তো কিছু বুঝতেছি না। কেমন হইলাম? আচ্ছা, অসুবিধার কি আছে? আমি দেখতে এমন, কোনো অসুবিধা আছে? আপনি দেখতে যেরকম আমিও সেরকম। কি করতেছো? আমি কিছু বুঝতেছি না। আমি তোমার তো পরিষ্কার দেখি, পরশু থেকে বিয়ে করছি। তুমি কালারটা কেমন? তুমি এমন হয়ে গেলে কেমন? আমি বুঝতেছি না। ওটা তো সত্যি না। আপনি এমন যেমন দেখতেছেন আমি এইরকমই। আপনি যেটা দেখছেন ওটা মেকআপের কারণে, দামি মেকআপ ব্যবহার করছিলাম, এই জন্য আমার এত ফর্সা লাগে। কি করতেছে? এটা কোনো কথা? মামা, মামা গো, আরে অসুবিধা নাই তো, আমি আপনার মতোই দেখতে। এ মানিক, তাড়াহুড়া করে কই যাইতেছিস? তোর মাথা টাথা ঠিক আছে তো? আন্দাজ তো পাও না। মাথা ঠিক আছে না গরম আছে না ঠান্ডা আছে না আছে, সব তোমার কইতে হবে। এখন আমার আরো তো দিতে হবে। ঘাটে যাইতে হবে প্রথম, ঘাট থেকে মাল উঠিয়ে তারপরে আরো যাবো, তারপরে সেই মাল বেচছে আমার মানে টাকা ইনকাম করতে হবে, পেটে ভাত আসবে তখন। তোর পেটে যে ঠিক মতন ভাত জুটতেছে না সেটা কিন্তু আমি টের পেয়ে গেছি। টিটকারি মারার জন্য দাঁড়াইছিস না? সর টিটকারি মারবি না, সর। না, আমি টিটকারি মারবো কি? এই গ্রামের লোকজনই মারতেছে, মানে সবাই বলা বলি করতেছে এই কাইল্লা মানে এত কষ্ট করে এত টাকা খরচ করে রামধাম করে একটা সুন্দর মেয়ে বিয়ে করে নিয়ে আসলো, এখন দেখে সব মেকআপ কালা খচখচা। খবর দেওয়া হয়ে গেছে না? গ্রামের জানিয়ে ফেলেছে, সবাইকে জানাইছিস না? একদম। খালি মুখে সিরা তো ভিজবে না। এই অল্প কয়টা মানুষের জানালে তোর হবে না, তো শান্তি তো আসবে না। একটা মাইক ভাড়া কর, সুশীলের দোকান থেকে একটা মাইক নিয়ে আয়, তারপর মাইকটাকে নিয়ে বলবি, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, এই মাত্র খবর এলো মানিক মিয়ার বউ কালো, আসলে সে ফর্সা ক্রিম মাইকা অনেক কিছু করছে। এই কথাটা আপনারা সবাই জানেন না? ভালো ভালো হ্যালো বল, যা, তাহলে শান্তি হবে তোর। মাইক লাগবে না, আমার গলা কম না, অলরেডি বলে দিছি। শান্তি হয়েছে? হ্যাঁ, মজা পাইছিস না? একটু হয়েছে। তাহলে একটা ছাগল জব দিয়ে তারপর আরাম করে সবাই নিয়ে ডেক পার্টি দিয়ে তারপর ডেক বাজা, তারপর নাচা গানা শুরু কর, সবাই মিলে ডিস্কো নাচ, ঠিক আছে? মানে খুব তো শান্তি তোদের না? আমি ছাড়বো না, এই মানিক কাউকে ছাড়বে না, তুই মনে রাখিস। আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি, আমার সঙ্গে যা করা হয়েছে এটার জন্য যে কি করব আমি যে কি করব, আমি প্রথম ওই যে আর মামাকে আমি জেলের ভাত খাওয়াবো। ওই এত বড় একটা কাম করছে আমার সঙ্গে, আমি কি বড় করে এমনি ছাড়বো? তুই কি জেলের ভাত খাওয়াবি? খাওয়ালে খাগা। আমি তো চাইছিলাম আমি তোরে জেলের ভাত খাওয়াবো, এখন ভাবছি তোরে জেলের ভাত খাওয়াই আর লাভ কি? তোর যে সর্বনাশ হওয়ার হয়েছে, ভালোই হয়েছে, তোর আমি আর কিছু কামনা নেই, তুই তো শেষ।
আমার মাথা মতো গরম আছে, আমার মাথা মতো কিন্তু গরম আছে। তুই আমার সামনে দিয়ে সরে যা, আমি নিজের খুব কন্ট্রোল করে রাখছি। আমার মনে হচ্ছে আমার সামনে যারে পাবো তারে আমি যে কি যে করবো, এই যে গোবর আছে না, এই গোবরের মধ্যে তোরে আমি ফেলবো। তাহলে আমি যে কি করবো আমি। আরে মানে কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? তাই তো। কি হয়েছে আপনার? কি হয়েছে? ফাঁস দেবো আমি এই জীবন রাখতাম না, আমি এই জীবন রাখতাম না। আমি কার নিশে এই দড়ি লাগাইয়া জুই লাগাও ফাঁস দিয়ে মরলাম। কি পাগলামি করতেছেন? দেন দড়িটা। পাগলামি করতেছি না, ছাড়েন দড়ি, ছাড়েন। পাগলামি করতেছি না, পাগলামি করতেছি না। গ্রামের সব মানুষ আমার টিটকারি মারতেছে, আমি টিটকারিতে আমি পাগল হয়ে যেতেছি। একটু পরে মাইকিং শুরু হইব, সবাই জানবো আমার বউ কালা। আপনি আপনি এমন ব্যবহার করতেছেন কেন? মানুষের গায়ের রং কি সব? হ্যাঁ, এই অন্তরটার কি কোনো দাম নেই? চুপ থাকো, প্রতারক কোথাকার, প্রতারণা করছো, বড় বড় কথা কও। প্রতারক সবাই মিললে আমার লাগে প্রতারণা করছো। আমি আনসার মানে কাছে যাবো, যাই বিচার দেবো। এত বড় প্রতারণা আমার সাথে কেমনে হইলো? কান্দা থামান তো, কান্দা থামান। একটু আস্তে কান্দেন। আশপাশের মানুষজন যখন জানতে পারবো তখন ভাববো কি এবারে মনে হয় কোনো মরা মানুষ আছে। রাখতো লজ্জা সরম মাথা খাইছে। আমার কিসের লজ্জা সরম? আমার বউ কালা, আমি এইটাই তো মাইনে নিতে পারতেছি না। আমি 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 দড়িতে ঝুললা মরে যাবো, আমি জীবন শেষ। কান্দা থামান, আপনি কান্দা থামান। আহেন পিঠা খাইতে। আমার ছবিটা পিঠা খাবি, কিচ্ছু খাবো না তোরা কিচ্ছু খাবো না। মৃত্যু প্রতারক, গোষ্ঠী শুদ্ধ প্রতারক, ব্যক্তি প্রতারক। আমার একটা প্রতারণা করে আমি একটা কালা মাইয়া ধরাই দিচ্ছে, আমার বড় বড় কথা খাই। আচ্ছা, কান্দাকাটি বাদ দেন, পিঠা খেতে আহেন। এই, আমার যত কষ্ট লাগতেছে তোর লাগতেছে না? হ্যাঁ, লাগতেছে না? তোর কষ্ট লাগতেছে না? আমার কষ্টে বুকটা ফাইটা যাইতেছে। আমি তোর লাগে সংসার করব না, পিঠা খাওয়া তো দূরের কথা, আমি কিচ্ছু খাবো না। আচ্ছা, সংসার না করলে না করলেন, তাই বলে কি না খেয়ে মরে যাবেন? হ্যাঁ, মরে যাবো। আমি না খাইয়া মরে যাবো, আমি না খাইয়া হুগাইয়া হুয়ে একদম একদম কঙ্কাল হয়ে মরে যাবো। তাও আমি তোর হাতের বানের না কিছু খাবো না। আমার মন ভেঙে গেছে, আমি এটার বিচার করে জানো। আচ্ছা, আপনি বিচার কইরেন, আপনি সংসার যদি না করতে মন চায় তাও কইরেন না। আহেন, আপনি আহেন ভিতর আহেন। আচ্ছা ঠিক আছে, আমার টাচ করবি না, তুষার। আমার যখন মন চাইবে তখন আমি খামো, আমার টাচ করবি না, তুষার। আচ্ছা, করবো না, আহেন। স্যার, প্রতারক, বন্ড, পেঁপে কাটতেছে, এবার দুন্দুল কাটতেছে, শাক কাটতেছে, দুন্দুল খাওয়াইতেছে। আমি এত বড় একটা জিনিস, আমি কালা। আমি চাইলাম যে আমি একটা ধলা বিয়ে করুম, এই ধলাটা যে কালা এটা তো আগে আরে গ্রামে তো একদম হইসই পড়ে গেছিল। কেমন সুন্দর বিয়েটা করছিলাম গো মানিক, আর এখন দেখি গুড়ের মধ্যে বালি। এই জন্য কোনো কিছু নিয়ে এত বাজনা বাজাইতে হয় না। ওর মামা নাকি পালাইছে, রং সং মাইকিয়া একবারে পার করে দিছে। মানুষের ভালো দেখলে কেন যে আমার জ্বলে। এই যে নায়ক জলিল খান, কই যান? আহেন, এদিকে আহেন। কি না ভাবি, এদিকে আইছিলাম। এত ডরাইলে চলবো? গতকাল রাইতে তো কথাটা তো না খেয়েই দৌড়ায় পালাইলেন। আহেন, বাড়িতে আহেন, একটু গল্প সল্প করি। আহেন। না না ভাবি, আমার কাম আছে, আজ আমি আসি। তাছাড়া কেউ যদি দেখে হলে। আরে কেউ দেখলে কি হইব? মানিক তো মনে হয় আর আমার লাগে সংসার টংসার করবো না। ওরে সর্বনাশ, মানিক ঘর করবো না, তার মানে আমার কান্দে ঝুলে পড়ে ধান্দা।
বিড়বিড় করে কি কইতেছেন? গলা শুকায় যায় নাই? ঠান্ডা পানি আছে আজকে আপনার জন্য। আহেন, আহেন, পানি খাওয়াই দিই মায়ের। না না ভাবি, আজকে পানি খাবো না, আজকে আমি আসি। আরে নায়ক সাহেব, কই যাইতেছেন আপনি? আজকে তো পানি না খায় যাইতেই পারবেন না আপনি। ভাবি, না না বোন, বোন আমার ছাড়েন, আমার পানি খাওয়া নিষেধ আছে। ডাক্তার বলছে পানি খাইলে আমার লাঞ্চের পানি জমবে, আমার বংশের লাঞ্চের পানি জমবে, আমি জানি কেমন জায়গা দেন। আমি পড়ি, আমার সাথে বড় ডাক্তার আর একটাও নাই। আয়েন, আমি আজকে আপনার ট্রিটমেন্ট দেব। না ভাবি, আপু ভাবি। ভয় পেয়ে গেছে। সব ভণ্ড ভণ্ড ঘুমাইতেছে। এই ভণ্ড, এই ঘুম থেকে ওঠো, তোমার আলোচনা হয়ে গেছে। একটু ঘরে রাখতাম না, হ্যাঁ? আমার বিয়ে করার কথা কইয়া কইল 500 টাকা দিবে, দিছি তালা মায়ে ধরে। মামা তোর ছাড়তাম না আমি, মামারও ছাড়তাম না, বেটটা ধরতাম আমি একটু ক্ষমা করতাম না। আমার লাগে এত বড় জোচ্ছরি পাট পানি। এই ঘুম থেকে বসতে না ঘর। ওরে আল্লাহ, এটা আমি কি দেখতেছি? এটা তো আমি ফর্সা করে দেখতেছি। হ্যাঁ, এটা কেমন হইলো? মানে আমি কি মানুষ বিয়ে করছি না পরে বিয়ে করছি? সত্যি সত্যি আমি বুঝতে পারতেছি না। একবার দেখতেছি ফর্সা, একবার দেখতেছি কালা, আমার তো মাথা পুরো আলু দোলো লাগতেছে। ও বুঝতাম পারছি, বুঝতাম পারছি। মানে ওই কালা মেকআপ সরাইয়া এখন আবার ফর্সা হয়েছে না? ভণ্ডামি শুরু করছো, মনে করছো বুঝবো না? ভণ্ডামি ধরে ফেলাইছি আমি। ভন্ডামি না, পরি কারোর সাথে ভন্ডামি করে না, আর পরির মামা চিটারও না। মানে 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 এটা কি, এটা কি, এটা কি মেকআপ না? এটা মেকআপ না, এটা আমার আসল চেহারা। আর পেতনির মতো যে চেহারাটা দেখছেন, ওইটা আমার মেকআপ করার চেহারা। এটা তুমি কি করতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। একবার করতেছো ওইটা আসল, এইটা নকল, আবার এটা করতেছো এইটা নকল, ওইটা আসল, নকল আসল, আসল নকল, কালা ফর্সা, ফর্সা কালা। আরে আল্লাহ আল্লাহ, সব কিছু মিলে তো আমার তো মাথা ঘুরাইতেছে, আমার তো সব কিছু ঘুরতেছে। মাথা ঘুরানোর কোনো কাম নাই। বিয়ে করে যখন আমি এখানে আইছিলাম, আমি তখনই বুঝতে পারতেছিলাম ওই জলিল পোলাটা আপনার ক্ষতি করবার চাই। দেখেন না, আমার বয়স 18 বছর হইতে 10 দিন কম আছে, এটা নিয়ে কি তুলকালাম বাধাই দিল। আপনিও দেখলাম ভয় পাইছেন, তাই ভাবলাম জলিলের একটা শিক্ষা দিই। আসলে আমার বয়স নিয়ে তার অত মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা মানিকের সুন্দরী বউ নিয়া। তাই সে যেন কোনো বাড়াবাড়ি না করতে পারে, সেই কারণে আমি কৌশলে বুঝাই দিছিলাম আমি অতটা সুন্দর না। ব্যাস, কাম হয়ে গেল। আমার যে 18 হয় নাই, এটা নিয়ে জলিল আর মাথা কামাইব না। কি 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 কও, কও না কও, আমার মাথা তো কিছু ধরতেছে না। তো এই কথা তুমি আমার খুইলা কও না কেন? আরে সেই সুযোগ দেওয়ার আগেই তো আপনি তুলকালাম বাধায় দিলেন। তাছাড়া আমি ইচ্ছা করেই কই নাই, দেহে আপনি কি করেন। এটা কি করছি? তুমি আমার লজ্জা দিবা, আমার ভুলে গেছে। তুমি সি সি, আমি কিছু মনে করি নাই, মাফ চাওয়ার দরকার নাই। তাইলে তো তোমার ওই আগের মতোই ধারণই দরকার ছিল। ওই বদমাইশটা তো আবার জামালা করবো। আর সেই সুযোগ নাই। আমার তো 18 বছরে তো 10 দিন বাকি ছিল, এখন আমার 18 বছরের বেশি। মানে কি, তাইলে তুমি 10 দিন মেকআপ করে সাইজা ছিলা এই কারণে? আসলে আমিও আমার বয়স নিয়ে ভাবি নাই, কিন্তু জলিল একটা শিক্ষা দিতে চাইছিলাম। আমার একটা শিক্ষা হয়ে গেছে। আমি নিজেও তো ভুলে গেছিলাম যে আমার গায়ের রং কালা। না, এই কথা বইলেন না। কালো রং একটা মিষ্টি রং। আমি তো আপনার দেখা পছন্দ করেই বিয়েতে রাজি হয়েছিলাম। সত্যি বলো, তুমি দেখতে যেমন সুন্দর, ওর মনটা সুন্দর।
একটু হাসো, তোর গজদারটা একটু দেখি। অনেক কিরে মানিক, বউলে কই যাস? মামার বাড়ি কি ফেরত দিয়ে আসবি নাকি? কেন বিয়ে করছে কি মামার বাড়িতে বউ ফেরত আনার লেগে? নিজের বাড়িতে নিজের বউ রাখার লেগে বিয়ে করছে, বুঝছস? তোর সাথে যা করছে, আমার সাথে যদি এমন করতো কবে ফেরত দিতাম। এসব চিটারি বাটপারি করলে রাখা যায় নাকি বউ? আরে বলদ, তুই বলদি রয়ে গেলি। আমার বউ আমার লাগে কোনো সিটারি বাটপারি করে নাই। দেখবি করছে কি করে নাই বউ। তোর বদনখানা একটু খোলো, এই যে দেখা। আরে এটা তো মেকআপ, প্লাস্টিক প্লাস্টিক। এইটা মেকআপ না, ওইটা ছিল মেকআপ, কালাটা। এটা প্লাস্টিক ছিল ওইটা, এইটা তো অরিজিনাল। আমারে তুমি সাংবাদিকের কাছে নিয়ে একদম মানিজ্জত শেষ করে দিবা না? আমারে তুমি জেলের ভাত খাওয়াবা না, পুলিশে দিবা না, সবকিছু করবা না? ওইটার লেগে আমার বউ এই কাম করছে। আমার বউ এখন 18+, পরি এখন 18+, আর কোনো সমস্যা নাই। ওরে বলো, তুই বলে দিয়ে রয়ে গেলি। চলো তোমার গজদাদিতে হাসো তো, কি সুন্দর হাসি দেখতাম।